একজন জবে খুব স্যাটিসফাইড আমার এই গ্রামারটা বলছে না জব আর কি ডিভোর্সেন করে সে যা উচ্চারণ করলো আমি ওর মধ্যে নাই এমন আমাদের তুমি অনেক জানাচ্ছি হ্যাঁ কিছুক্ষণ এসে প্রায় আধা ঘন্টা ধরে দেখে এলো সব আপনার সুবিধা এত লেখে কেন দেখছি আবার একজন লিখছে যে জবে চাকরি পাই স্যাটিসফাইড এই গ্রামারটা পড়িয়ে যে কোনো একটা ভালো করতে আমার বই পড়লে নর্মাল চোখ থাকলে হবে না খালি পাতা উল্টা যাবেন কিছুই পাবেন চোখটা একটু ভালো খেতে এই মেয়ের জন্য কি বই খুঁজছে মেয়ের পরে কোন ক্লাস সেটাই বলে ক্লাস 9 ভালো স্কুল না নর্মাল স্কুল হ্যাঁ ইংলিশ মিডিয়াম আচ্ছা এই জায়গায় বাদ সেটা হলো আমি একটা সেন্টেন্স বলছি মানে মানুষ তো সব জানে না তোমার বেল যা দেবো আমি আমার বই দেওয়ার মতো আছে কি ইংলিশ মিডিয়াম কোন ক্লাস আমি বই পড়ি এদিকে খুব কথা বলবেন না এই সেন্টেন্সটা ইংরেজি কি হ্যাঁ আমি ধন্যবাদ না দিয়ে পারলাম না একটা এবার ছেলে বলতে পারিনি না না ওই যে রিড বলে বুক বলে এবং তর্ক করে চলে যায় তুমি একটু কি বলে জোরে বলো সবাই শুনুক এই বুকস এইটা আজকে এক টিচার আইছে সে ভুল বলছে আবার তর্ক করে চলে গেল প্রথমে আজ ওপেনিং সে বললো যে আমার ওই ছাত্রীগুলো যে ইংলিশ মিডিয়াম পড়ে বলে না ইংলিশ না ইংলিশ বাংলা ভার্সনে পড়ি আচ্ছা আর একটা ভালো কিন্তু দেখো তুমি অনেক জানো এক কথায় বোঝা যাচ্ছে সেটা হলো যে আই এম অন দ্য বেড আই এম ইন দ্য বেড কোন জায়গায় ব্যবহার হয় আই এম অন দ্য বেড আমি বিছানায় আই এম ইন দ্য বেড আমি বিছানায় দুটোই ভুল দুইটাই ঠিক কোন জায়গায় ব্যবহার হয় তুমি অনেক জানো অন দ্য বেড আমি যদি ইন দ্য বেড বলি এটা হবে হলো আমরা যখন বিছানায় শুয়ে থাকি এটা হলো অন দ্য বেড আমি যখন লেপ মুড়িতে শুয়ে আছি ইন দ্য বেড এটা তুমি যে পারো এটা তোমার দোষ না কতটা বইটা কত তোমার টিচার যদি এটা অ্যানালাইসিস করে দেয় তার জন্য এই গ্রামার বইটা কত এটা বইটার দাম কত 500 এটা কত এটা কোনটা ওটা 300 টাকা এইটা আমি এই গ্রামারটা আমি লিখি এত লেখা আমার শক্তি নয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সিনিয়র অধ্যাপক আইনুল হক সাহেব উনি লিখছেন আমার গ্রামার লেখার মতো অ্যাবিলিটি নাই তো ওনার কাছ থেকে কিছু শিখছি কারণ আমি বই লিখি একটা জিনিস বুঝতে পারছি না উনি গেলাম যে ভাই এটা দেখেন তো ওনার কাছ থেকে আমি ওগুলো শিখছি তা তোমাকে আমি একটা বই ফ্রি দিচ্ছি যেহেতু ওই জিনিসটা পারছো তুমি এই জন্য আমার বিখ্যাত বই এটা তোমার জন্য ফ্রি এই বইটা তোমার জন্য ফ্রি এটা তোমার জন্য ফ্রি ভিতরে মানে ও যে মেধার পরিচয় দিছে সে কোনোদিন না কোনোদিন আমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেই করবে কারণ তার ভিতর তো কিছু আছে এটা আমি বলতে পারছি তুমি টাকা আসবা তুমি কি বললে আমি বই পড়ি একটু জোরে বলো ইংরেজি কি আই রিড বুকস আমরা বলি আই রিড বুক আই রিড এ বুক আই এম রিডিং এ বুক বহু রকম বলে চলে যাচ্ছে কারণ আমি তো একটা বই পড়ি না এই জন্য তো হয় তাই তো এটাই তো শিখছো ধন্যবাদ এই বইটা আমার পক্ষ থেকে এই মেয়েটাকে দিচ্ছি তোমাকে আরেকটা গিফট দেবো আজকে ক্যামেরা নাই তো থাকলে তোমাকে একটা এই গিফটটা দিতাম তুমি কোনোদিন আসলে আমার সাথে দেখা করবা তোমাকে আরেকটা গিফট দেবো স্কুলের নাম কি উচ্চারণ বাবা অত উচ্চারণ তো আমি বুঝি না আমরা গ্রামে লাগি হ্যাঁ প্রতিদিন আসি